জি স্যার, ভালোই চলতেছে। ল্যাপটপ কিনে তো আরেক ঝামেলায় পড়লাম স্যার। মোবাইল তাই থেকে নাকি? করতে কেন? স্যার এত ইজি তো এখন আর পারতেছি না ওইরকম। মানে মানে জাস্ট ওপেন মোবাইল আগে দিয়ে। মোবাইল থেকে ইজি মনে হতো নাকি? জি স্যার, ওই যে যতগুলা কাজ পাইছি স্যার, আজকে একটা মানে হাফ পেমেন্ট করলো 1,000 টাকা, মানে 2,500 টাকা বিল আসছে পেজের। মোবাইল দিয়ে করে দিয়ে দিছি স্যার। আচ্ছা আচ্ছা। ল্যাপটপ ওপেন করি আর বন্ধ করি, কাজ করা হয় না। তাই নাকি? মানে ল্যাপটপে কাজ করতে গিয়ে সময় নষ্ট হয় দেখি এখন মোবাইলে করতেছেন। আরো ল্যাপটপে বিরক্ত লাগে না তখন? যে আরো দেরি হচ্ছে মনে হচ্ছে। স্যার স্যার আপনার কথা, মানে কাজ করি আর ভাবি যে কেন ল্যাপটপ কিনছি, প্র্যাকটিস করতে হয়তো ভালো হবে, ঠিক আছে স্যার প্রয়োজন, জি জি। কিন্তু স্যার বসে থাকতে ইচ্ছা করে না। এমনি তো আমার ঘাড়ে সমস্যা, নার্ভের সমস্যা আচ্ছা। আছে। জি এই জি। শুয়ে শুয়ে করা যায় কত ইজি, মানে এখন বুঝতেছি স্যার। জি জি। এই যে মোবাইলটা যদি না থাকতো, না শিখতেন, ল্যাপটপটা যদি আগে কিনতেন তাহলে কিন্তু আরো অবস্থা খারাপ হতো, কারণ শিখতে পারতেন না। এখন বুঝতেছেন জি এবার? স্যার। কারণ যাদের জি ল্যাপটপ স্যার। আছে তারা কি হয়, প্র্যাকটিস না করার কারণে কি হয়, ভালো শিখতে পারে না। স্যার ল্যাপটপ নিয়ে বসতে গেলে আমার ছেলে মেয়ে টানাটানি করে, ওরা দেখবে, ওরা এই কার্টুন দেখবে, হ্যাঁ মানে হ্যাঁ। খুব ঝামেলা স্যার। থেকে মোবাইল রাইট দিয়ে আমি নিরিবিলি বসে বসে কাজ করা যায়, একটা রাইট হাতের কাজ আছে, সেটাও করা যায়, সমস্যা হয় না স্যার। রাইট রাইট। কারণ ল্যাপটপটা ইউজ করতে গেলে তো একটা মানে ফ্রি টাইম লাগবে, আবার কি একটা নির্দিষ্ট জায়গা লাগবে, আবার মানে খুব নির্দিষ্ট জায়গায় থাকা লাগে। একটা মনে করেন যে সিচুয়েশনটা খুব মানে ইয়া লাগবে, কারণ আপনি ইচ্ছা করলে রান্না করে গিয়ে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন না, তাই না? এখন রান্না জি স্যার। করতেছেন বা বাচ্চাকে দেখতেছেন, ইচ্ছা করলে একটু দেখলেন আবার ল্যাপটপ কাজ করবেন, সেটাও পারতেছেন না। মোবাইলে কিন্তু সেটা সম্ভব, তাই না? জি স্যার। ইচ্ছা করলে এক জি জায়গায় স্যার। গল্প করতেছেন, আপনি হয়তো আপনার শাশুড়ির সাথে বা আপনার বান্ধবীর সাথে, আপনার মোবাইলে কিন্তু কাজ করতেছেন, ওরা কথা বলতেছে, আপনি শুনতেছেন, আবার কথা বলতেছেন। এই জি একটা স্যার, মজা না বলেন? অনায়াসে পাওয়া যায়। জি স্যার। অনায়াসে করা যায়, মানে ওরা স্যার বুঝতে পারতেছে না যে আপনি এখানে বাইরের কাজ করতেছেন। ঠিক আছে, মানে জি তাদের স্যার, সাথে আমি আড্ডাও হচ্ছে, আবার কি কাজও হচ্ছে। কাজও করতে পারতেছি। জি স্যার। স্যার পরশুদিনকে না, এর আগের দিন একদম আমার একটা বায়ার নক করছিল, ওনার সাথে আমার পেজে নক করে আসছে হোয়াটসঅ্যাপে। হুম, ওনার পেজ আইডি মানে 3টা আইডি আর 3টা পেজ স্যার। ওনার পেজে আচ্ছা। হচ্ছে যে পলিসি আছে। তো জি জি। এখন সে বলতেছে যে আপু আপনার আইডিতে দেখছি যে আপনি এই কাজগুলো করেন, আপনি কি এগুলো পারেন? পরে আমি ইমন হুম, ভাইয়ের সাথে কথা বললাম। জি। আহ বলছে যে হ্যাঁ স্যার, এখন উনি মানে আমাকে কাজ দিবে স্যার, অনেকগুলা কাজ, মানে উনি হ্যাঁ। অগ্রিম পেমেন্টও করতে চাইতেছে। এখন আমি স্যার নিতেছি না, যে ওইটার কাজ তো আমি শিওর পারতেছি না, মানে আচ্ছা আমি বলি, দ্বিধাদ্বন্দ্ব ওটা আছি। আপনি কাজ নিবেন, নিয়ে শরীফুল আছে না, আমাদের সাপোর্ট মেম্বার। স্যার শরীফুল ভাইয়ার সাথে কথা বলছি, সে বলছিল যে সে নাকি পলিসি রিমুভের কাজ মানে করতেছে না, নাকি এরকম একটা, আমি নক আচ্ছা আচ্ছা। করছিলাম ভাইয়াকে। আচ্ছা, তো তাহলে ইমন কি বলছে করবে? আচ্ছা, আগে হচ্ছে যে ওনার কাজটা করার চেষ্টা করেন, টাকা নেই নেওয়ার দরকার নেই, হ্যাঁ। কাজটা যদি কিছুই করে বলে নাই দিতে ভাই। পারে, হ্যাঁ ভাইয়ার কাজটা সাথে যদি, কথা হচ্ছে, টাকার কথা কিছু বলে নাই। সে হ্যাঁ বলছে আমি একটু দেখি। স্যার টিম লিডারও তো অনেক ব্যস্ত থাকে স্যার, তাদেরও তো হ্যাঁ সময় বুঝতে পারছি। মেনটেন করার একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। এখন স্যার আচ্ছা। আমার কাজটা যদি নেই স্যার, আমি অনেক ভালো একটা অ্যামাউন্ট পাবো, যেহেতু না 3টা আইডি 3টা পেজ, আর সে বলছে হ্যাঁ তার প্রত্যেকটা কন্ডিশন, আইডির কন্ডিশন অনেক ভালো স্যার, ফলোয়ার মানে রিয়েল ভাবে বা ভিউজও ভালো। এখন যদি আমি কাজ আচ্ছা করে দিতে পারি, সে বলছে কাজ করে দিতে পারলে খুশি হয়ে বকশিস দিবে। বাইরে আচ্ছা থাকে ফাইন, স্যার, বাইরের। বুঝতে পারছি। তাহলে এক কাজ করেন, আমি বুদ্ধি শিখাই যে আপনি একটা আইডির একটা পেজের অ্যাক্সেস নিয়ে আমাদের টিম লিডারকে একটু মেসেজ দেন, মানে সুন্দর করে বলেন, যারা যে পারবে তাকে বলবেন যে কাজটা একটু করে দেন। আপনি বলবেন যে আমি টাকা নিয়ে দিব, সমস্যা নাই, কারণ কাজটা হবে কিনা সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হইলে তাহলে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে টিম লিডারকে মোটামুটি দিলেন কিছু, আপনি কিছু নিলেন, হ্যাঁ সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হবে কি, ক্লায়েন্ট আরো আপনাকে কাজ দিবে। আর যদি কাজ, কারণ পলিসি ইস্যু তো অনেক সময় হয় কি, মানে এটা তো নিজের হাতে নাই, এটা ফেসবুকের অনেক সময় অনেকে ঠিক করে দেয়, অনেকে আবার ঠিক করে না। ঠিক আছে, তো এখন হলো এই জিনিসটা হচ্ছে আগে করে দিবেন, করে দিয়ে যদি সাকসেস হন তখন টাকা নিবেন, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা পেজের নেন, নিয়ে টিম লিডারদের সাথে বসে এই জিনিসটা চেষ্টা করেন, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে স্যার তাহলে, অসংখ্য ধন্যবাদ স্যার এই আপনাকে। অসংখ্য ধন্যবাদ নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা। আপনাকেও ধন্যবাদ। আপনি যে এই যে দেখেন স্কুলে মেয়েদেরকে নিয়ে আপনি কি, মানে আমি তো যেটা শুনলাম আর কি, যে স্কুলে বসে বসে ক্লাস করতেন, তাই না? তখন তো স্যার এরকম। আমি আমাকে 3 দিন আর্মি সার্জেন্ট এমপি 3 দিন আমাকে ধরছে। আচ্ছা 3 দিন আমাকে ধরছে, বলতেছে আপনি মোবাইল চালাইতেছেন আর লাইন দিয়ে হাঁটতেছেন, আপনার মানে হাতে একটা বাচ্চা, হাতে 2টা বাচ্চা, কেন করতেছেন? পরে আচ্ছা। আমি আবার ইয়ারফোন খাইতেছি, দেখেন ভাই আমি ক্লাস করতেছি। পরে আমার পরিচয় দিলাম যে আমি অমুক, মানে এই সেই। আচ্ছা। পরে বলতেছে যে ভাবি ঠিক না, বাসায় বসে। বলছি ভাই কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ।
মানে তারা মনে করতেছে এটা বাচ্চাদের রিস্ক না, আর হেঁটে হেঁটে এগুলা করতেছেন, অত অ্যাক্সিডেন্ট হতে পারেন। জি তারপর স্যার। আপনি যে এত সিরিয়াস ভাবে নিয়েছেন এই জন্য সফল হয়েছেন, সহজ কথা, সত্যি কথা। জি স্যার। ঠিক আছে, মানে আসলে নিজেকে, আপনাদের হ্যাঁ লিডারদের সাপোর্ট, আপনাদের সাপোর্ট, আর বিশেষ করে আমার হাজবেন্ড আমাকে যেই পরিমাণে সাপোর্ট করছে, মানে দেখা গেছে এই কাজ করতে যেয়ে আমার ঘরের অনেক কাজ বন্ধ হয়ে গেছে, আচ্ছা কিছুই বলে নাই স্যার। মানে এই তিনজনের, মানে আপনাদের নিয়ে আমার হাজবেন্ড, এই তিনজনের মানে পুরা জি, সাপোর্ট না পাইলে স্যার আমার এই কাজটা কখনোই সম্ভব হতো না। যাক মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই একটু মানে যেহেতু যারা করছে হাজবেন্ড, তা এখন মনে করেন ইনকাম করে ওনার জন্য একটু চেষ্টা করেন খরচ করতে, সব নিজের জন্য করবেন না। জি স্যার। ঠিক আছে। এখন মেয়েরা তো ইনকাম করে নিজের শখ মিঠায় বেশি, তাই না? হ্যাঁ স্যার বাচ্চাদেরকে আমি করবেন আমি স্যার জানি। শখের কোনো কিছু নাই স্যার, আমার নিজের জন্য কিছুই না, শুধু ল্যাপটপটাই নিছি। আর আচ্ছা, বিশেষ করে টাকা আমার ওই যে হাজবেন্ড কে এটাই তো দিছি, শখ, মানে নিজের কিছু শখে তো নিলেন প্রথমে, তাই না? এই যে দেখেন, নিজের জন্য ল্যাপটপ আগে নিয়ে নিছেন, তাই না? আগে নিজের শখ মিটাইলেন, তো কথা তো ঠিকই হইলো। স্যার রমজান মাসে, হ্যাঁ। রমজান মাসে আমি আপনাকে একটা মেসেজ দিছিলাম যে 10,000 টাকা আমি উঠাইছি, ওই টাকাটা প্রথম আমার হাজবেন্ডকেই দিছিলাম ও স্যার। তাহলে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ভেরি গুড, ওইখান এটা থেকে একটা দশ ভালো। হাজার টাকা দিছি, জি, সে আবার সেইখান থেকে 5,000 টাকা আবার আমার আম্মুকে দিছে, যে আচ্ছা আপনার মেয়ে গুড, ইনকাম করছে আপনি কিছু দিলেন। এই সে তো মানে সুন্দর, জামাই আবার এটা খুবই খুশি হয়েছি আমি এভাবে। হ্যাঁ এটা একটা ভালো দিক, এটা এতে হবে কি সংসারটা অনেক সুন্দর থাকে। হ্যাঁ, ভেরি গুড, খুবই জি মানে স্যার। খুশি হলাম আমি। এবং এই যে দেখেন জি ইনকামের টাকা আপনার আম্মুকে দিচ্ছে, আম্মু কি বলছে বলেন? আম্মু আব্বুর অভিজ্ঞতা কি? জি স্যার, বুঝি নাই। মানে আপনার আম্মুকে দিছে না, আপনার আম্মু আব্বু কি কেমন খুশি বলেন? পৃথিবীর তো সবচেয়ে বেশি স্যার খুশি হওয়ার কথা তারা ওনারা। তো, স্যার প্রথমে আমার ওই যে একটু অসুস্থতার কারণে আমাকে বলছে, মানে ডাক্তার বলছে মোবাইল বা ল্যাপটপ কিছুই চালানো যাবে না। প্রথমে আচ্ছা, একটু আমার ছিল যে এগুলো হ্যাঁ, করার দরকার নাই, যা আছে চলো, সমস্যা নাই। পরে আমি আচ্ছা, ওনাদের এক পর্যায়ে না হ্যাঁ, জানিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, আচ্ছা, তারপরে স্যার এখন দেখতেছে এরকম, পরে আমার হাজবেন্ড আবার ওনাদের টাকা পাঠাই দিছে, এখন তো খুশি। তারপর বলতেছে ওই মানা করে স্যার, আমার শরীর অসুস্থতার কারণে কাজ করতে নিষেধ করে, আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা, স্যার খুশি হয়েছে। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে কি আপনার মানে বেশি ইউজ না করলেও সমস্যা নাই, মোটামুটি আপনি চেষ্টা করেন যে কম ইউজ করে মোটামুটি ভালো ইয়ে করে দেওয়ার জন্য। হ্যাঁ, আবার একটা জিনিস কি, জি স্যার। আপনি যে কাজটা করতেছেন এটাতে কিন্তু অনেক কিছু আপনার অন্যান্য যে চিন্তা থাকে, অনেক সময় ইয়ে থাকে না, ডিপ্রেশন, এগুলো কিন্তু দূর হয়ে যায় কিন্তু, আর আপনি তো সময় পাবেন না, চিন্তা করার তো সময় জি নেই, স্যার। তাই না? এখন তো অনেক ব্যস্ততা দেখা গেছে, মানে নিজে ইনকাম করতেছি দেখে স্যার এখন ওই যে মানে হাজবেন্ডের ভরসায়ও নাই। হ্যাঁ, হ্যাঁ, মেয়েকে এখন স্কুলে দিয়ে দিছি, মানে ওই টাইমটা আমি ওর পিছনে এখন আর দিতেছি না। মানে রাস্তায় রাস্তায় যে ক্লাস করছি, প্র্যাকটিস তো রাস্তায় বসে করা যায় না, একটা বাইরের সাথে তোর কথা বলা যায় না। হ্যাঁ, তো এখন ওরে গাড়িতে দিয়ে দিছি, আমি টাইমটা ফ্রি থাকি, এখানে বসে কাজের আচ্ছা, চেষ্টা আচ্ছা, করি আর কি। মাশাআল্লাহ। ঠিক আছে, যে ক্লায়েন্ট গুলো আর কি ভালোভাবে করেন, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো করতে পারবেন, আমি দোয়া করি আপনাকে। হ্যাঁ, ভালো থাকেন দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করি। জি হ্যাঁ, স্যার। জি জি, জি ভালো স্যার, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনারা সবাই তো শুনলেন নাকি, যে চেষ্টা করলে কি সবকিছু সম্ভব না বলেন? চেষ্টার বিকল্প কিছু আছে বলেন? জি স্যার, নেই, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। মানে এখন হলো আমরা তো শিখাবো, কিন্তু চেষ্টা কার করতে হবে বলেন? জি স্যার। আমাদের করতে হবে স্যার। আপনাদের করতে হবে।